ঘন অন্ধকার রাত। শ্মশানের নির্জন পথে এগিয়ে চলেছেন রাজা বিক্রমাদিত্য। তাঁর কাঁধে ঝুলছে এক অদ্ভুত মৃতদেহ, যার ভিতরে বাস করে চতুর ধূর্ত রহস্যময় বেতাল। রাজা নীরবে হাঁটছেন, কিন্তু হঠাৎ সেই মৃতদেহ থেকে বেতালের কণ্ঠ ভেসে এলো। বেতাল বলল, রাজা বিক্রমাদিত্য, তুমি সত্যি আশ্চর্য মানুষ। কতবার আমি তোমার হাত থেকে পালিয়ে গেছি, তবুও তুমি আবার আমাকে ধরে নিয়ে এসেছো। তোমার ধৈর্য এবং সাহস সত্যি বিরল। ঠিক আছে, আমিও দেখবো এর শেষ কোথায়। পথ বড় দীর্ঘ, তাই সময় কাটানোর জন্য আমি তোমাকে আর একটা গল্প বলি। কিন্তু মনে রেখো রাজা, গল্পের শেষে আমি তোমাকে বরাবরের মতো একটি প্রশ্ন করব। যদি তুমি সেই প্রশ্নের উত্তর জেনেও চুপ করে থাকো, তাহলে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে হাজার টুকরো হয়ে যাবে। তাহলে শোনো রাজা বিক্রমাদিত্য, আজ এক অদ্ভুত বিচারের কাহিনী। একটি সমৃদ্ধ নগরে বাস করতেন এক ধনী বণিক। তাঁর একমাত্র কন্যা ছিল মদন সেনা। মদন সেনা ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু তার চেয়েও বড় ছিল তার সততা, নম্রতা এবং চরিত্রের দৃঢ়তা। একদিন বণিক তার কন্যাকে বললেন, মা মদন সেনা, মানুষের জীবনে ধন সম্পদের মূল্য আছে ঠিকই, কিন্তু তার থেকেও বড় মূল্য হলো সততা ও সম্মান। মানুষের কথা যদি সত্য হয়, তবে সেই মানুষকে সবাই শ্রদ্ধা করে। মদন সেনা বলল, বাবা, আপনার শিক্ষা আমি কখনো ভুলবো না। আমার জীবনে যাই ঘটুক, আমি কখনো অসত্যের পথে যাব না। সেই নগরেই বাস করত এক যুবক, সোমদত্ত। একদিন সে মদন সেনাকে দেখে গভীরভাবে ভালোবেসে ফেলে। মদন সেনা, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার চরিত্রের জন্য। সোমদত্ত, আমি তোমাকে সম্মান করি, তোমার ভালোবাসাকেও মর্যাদা দিই, কিন্তু আমার বাবার ইচ্ছায় আমার বিয়ে অন্যত্র ঠিক হয়েছে, আর বাবার ইচ্ছার বিরুদ্ধে আমার পক্ষে যাওয়া অসম্ভব। সোমদত্ত তখন মদন সেনাকে অনুরোধ করল, তাহলে আমাকে একটা প্রতিশ্রুতি দাও, বিয়ের পর একবার অন্তত আমার কাছে আসবে। আমি আশা করে তোমার পথে বসে থাকবো। মদন সেনা একটু চিন্তা করল এবং বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি সোমদত্ত, সুযোগ পেলে একবার অন্তত আমি তোমার কাছে আসব। এরপর কিছুদিন পরে মদন সেনার বিয়ে হয়ে যায়। মদন সেনার বাবা তার বিয়ে দিলেন এক সৎ ও ভদ্র যুবকের সাথে। বিয়ের পরে একদিন রাত্রে মদন সেনা তার স্বামীকে বলল, ওগো, বিয়ের আগে আমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি সেই প্রতিজ্ঞা পালন করতে চাই। তুমি যেহেতু সত্য বলেছ, তাই আমি তোমার উপর বিশ্বাস রাখি। যাও, তোমার প্রতিশ্রুতি পূরণ করে এসো। তবে হ্যাঁ, গায়ের এই গহনাগুলো খুলে যেও, রাত বিরেতে পথে লুটেরা থাকতে পারে। আমি আশাবাদী, আমার কোনো ক্ষতি হবে না। গা ভর্তি গয়না পরেই মদন সেনা পথে বেরিয়ে পড়ে তার প্রতিশ্রুতি রক্ষার তাগিদে। কিন্তু বিধিবাম এক চোর তার পথ অবরোধ করে দাঁড়ায়। চোর মদন সেনাকে বলল, দাঁড়াও, এত রাতে কোথায় যাচ্ছ? মদন সেনা তখন সত্যি কথাই বলল, আমি একটি প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছি। চোর তখন অবাক হয়ে বলল, মানুষ মৃত্যুর ভয়েও মিথ্যে বলে, আর তুমি সত্য বলছো। ঠিক আছে, যাও, তবে ফেরার সময় এই পথেই ফিরবে, আমি কিন্তু লক্ষ্য রাখবো। এরপর মদন সেনা সোমদত্তর বাড়ি পৌঁছায়। মদন সেনা সোমদত্তর কাছে পৌঁছালে সে বিস্মিত হয়ে যায়। সোমদত্ত বলে ওঠে, এ কি, এত রাতে তুমি? তবে তুমি সত্যি আমার কথা রেখেছো, কিন্তু এমন একজন সৎ ও সতী নারীর সম্মান নষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। মদন সেনা, তুমি ফিরে যাও তোমার স্বামীর কাছে। ফিরে আসার পথে মদন সেনা আবার সেই চোরের সামনে এলো। চোর তখন বলল, আজ তোমাকে দেখে আমার মনে হয়েছে আমি কত বড় অন্যায় করেছি। আজ থেকে আমি চুরি করা একদম ছেড়ে দেব। বাড়ি ফিরে মদন সেনা সব কথা তার স্বামীকে বলল। তখন মদন সেনার স্বামী বলল, দেখো, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু মানুষের মনে কখনো কখনো সামান্য সন্দেহ থাকে, তাই এই ঘটনার বিচার হওয়া উচিত। এই অবধি গল্প শুনিয়ে বেতাল খানিক চুপ করে থেকে বলল, কি
গল্প তো শুনলে রাজা বিক্রমাদিত্য, এবার বলো তো মদন সেনা, সোমদত্ত, চোর এবং স্বামী এই চারজনের মধ্যে সবচেয়ে মহান কে? বেতালের প্রশ্নের উত্তরে রাজা বিক্রমাদিত্য বললেন, মদন সেনা তার পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করেছে, কিন্তু সে বিবাহিত হয়েও পরপুরুষের কাছে গেছে। সোমদত্ত নিজের ভালোবাসা ত্যাগ করেছে, কিন্তু মদন সেনা অত রাতে একা ফিরবে জেনেও তাকে সঙ্গ দেয়নি সে। স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস দেখিয়েছে, কিন্তু তার মনে সামান্য হলেও সন্দেহ দানা বেঁধেছে। তাই সবচেয়ে মহান হলো সেই চোর। তার জীবিকা ছিল চুরি করা, কিন্তু মদন সেনাকে দেখে এবং তার সততা দেখে সে পাপের পথ ছেড়ে সৎ পথে ফিরে এসেছে। তাই এখানে সেই চোরই হলো সবচেয়ে মহৎ। রাজা বিক্রমাদিত্য, এটা মানতেই হবে যে তুমি অনবদ্য আর তোমার বিচার অতুলনীয়। কিন্তু রাজা, তুমি তো কথা বলে ফেললে, অতএব যা হওয়ার ছিল তাই হবে। আমি তোমার কাঁধের থেকে আবার উড়ে যাব সেই শিরীষ গাছে। আমি চললাম রাজা। বেতাল, তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, আমি আবার তোমাকে ফিরিয়ে আনবো। এইভাবেই রাজা বিক্রমাদিত্য তার বুদ্ধি ও ন্যায় বিচারের মাধ্যমে সত্যকে প্রকাশ করলেন। মানুষের জীবনে সততা, প্রতিশ্রুতি এবং ভুল বুঝে সঠিক পথে ফিরে আসার শক্তি সবচেয়ে বড় গুণ। আর এই শিক্ষা দিয়েই শেষ হলো মদন সেনা ও চোরের এই আশ্চর্য গল্প। কেমন লাগছে আমাদের গপ্পতরী চ্যানেলে বিক্রম বেতালের গল্প? জানাতে ভুলবেন না। এমন আরও গল্প দেখতে চোখ রাখুন গপ্পতরী চ্যানেলে।